প্রিয় গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে পাচ্ছেন এখানে সলিমাবাদের হেলাল এবং আমাদের আশরাফবাদ গ্রামের বিকাশের দোকানদার হাবিব উভয়ে আজকে বিকাশের প্রতারণার ফাঁদে পড়েছে। দেখতে পাচ্ছেন এখানে আপনারা যদি ফুল ভিডিওটা দেখতে পারেন, দেখলে ও বিষয়ে বিস্তারিত সব কিছু জানতে পারবেন। তো ভিডিওটা দেখতে থাকুন আর বিকাশের প্রতারণা থেকে সবাই সতর্ক থাকুন। দেখতে পাচ্ছেন কিভাবে তার এই প্রতারণা করে আজকে এখান থেকে 12,000 টাকা বিকাশে নিয়ে গেল। তো এই ভিডিওটা দেখলে সবটা বুঝতে পারবেন। আর ভিডিওটা যাদের কাছে পৌঁছাবে সবাই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে সবাই দেখে সতর্ক হতে পারে। ভালো থাকবেন সবাই, দেখতে থাকুন ভিডিওটা। 12,000 থেকে 8,000 হইলো, 8,000 হইলো হিলার জরিমানা নাকি? আর হিলার হইলো 4,000 নাকি? কোম্পানির 4,000 আর হিলার হইলো কোম্পানির বিকাশ হলো 4,000। টোটাল 12,000 টাকা ধরা খাইছে, 4,000 টাকা হইলো বিকাশ হলো। আর জিলা প্রতারকের হাতে ধরা পড়ছে হিলার হইলো 8,000। টিকটু গাড়ির মধ্যে নাম্বারটা দিচ্ছি, আমার ফোন দিয়ে ভাই আপনি কি অনুদান চাইছেন? ঠিক আছে ভাই, অনুদান চাইছি, 17,000 টাকা আপনার দেওয়া হইব। তো দিলে ভাই কেমনি দিবেন? আপনি একটা বিকাশ দোকানে যান, বিকাশ দোকানে গেলে আপনি বিকাশ দোকানের নাম্বারটা ধরা দিয়ে নামারে আমি এই বিকাশ এই নাম্বারে টাকাটা ফাটাবো। তখন আমি দোকানদার রেজি গেছি, ভাই মনে আমার একটা নাম্বার টাকা ফাটাইবো ফোনে আসতে করে আমি ঘুরে দিয়েছি, আমি ঘুরে দিয়েছি। এরপরে এই নাম্বারটা উনার আমার মোবাইলতে কথা কয়েছি, কথা কওয়ানোর পরে তো ভাই কি সমস্যা কি মিনিমাম 17,000 টাকা ওটা আপনার বিকাশের নাম্বারটা দেন। নগদ নাম্বার না বিকাশ নাম্বার, তো কি নাম্বার বিকাশ থেকে নগদ নাই নাম্বার দিচ্ছি। নাম্বারটা দেওয়ার পরে এরপরে মোবাইলের মধ্যে কইতেছে আমি 2 মিনিট পরে এটা হারাইতেছি। আমার ফোন দিয়েছে আমি হারাই দিচ্ছি, আমার লোক একটা লোক ছিল হারাই। তারপরে এরপরে তো ভাই টাকাটা পাঠাইছে আমার দোকানে যান, তখন আমি ওনাকে চাইছি। আর পরে তো ভাই টাকা গাইছে তো ভাই 17,000 আইছে। 17,000 আমার দিব 5,000 টিয়া আর 12,000 টিয়া। হ্যাঁ, তো আমি কইতেছি আপনার যে এই নাম্বারটা কি এই নাম্বারটা হে বেড়াই দিচ্ছি দিয়েছে রে কইতেছে ফোনে দিয়েছে রে কইতেছে তো এই নাম্বারটা 12,000 টাকা ফাটা দেন। আমি মনে করছি কি এই নাম্বারটা 12,000 ফাটাবো, বেড়া মনে টিয়া আরো ফাটাইবো, এবারে 12,000 টাকা ফাটাবো কিন্তু। তখন আমি আবার কইছি আপনি এই নাম্বারটা কি করছেন? টিয়া ফাটাইছি আমি এই নাম্বারটা টিয়াটা ফাটাই দেন। আপনি আমাদের জিজ্ঞাসা ফাটাইছেন নি? কয় না তোমার তো জিজ্ঞেস তো এবারে কথা টিয়াটা ফাটাইলেন কে রে? তো 17,000 টিয়া যে আপনি কইলেন বিকাশ সামনে আইসে আপনি দেখছেন, আপনি অ্যাকাউন্টে চেক দিয়ে নেবেন না, না চেক করে নাম্বারটা ফাটাইলেন কে রে? তোমার তো ফাটাই দিছি, তো এবারে কইতেছে। আচ্ছা, আপনি এখানে আইসা ফোন এইলারে মোবাইলটা ধরাই দিচ্ছেন নাকি? আপনারা টাকা দিব 17,000 তাই না? আপনারা 17,000 টাকা দিব, ইলারে আপনি ফোনে ধরাই দিচ্ছেন যে না কথা বলেন, আপনি নাম্বার দেন টাকা পাঠাক নাকি? হ্যাঁ, তারপরে ইলা কথা কইছে নাকি? তাহলে ইলার কথাটা শুনি। আচ্ছা, তোমার কি হয়েছে শুনি। আমার বিষয়টা হলো উনি আসতে করে জিজ্ঞাসা করতেছে ভাই তবে বিকাশ আসি, তো আমি তো বিকাশের ব্যবসায়ী করি, এলে তো জানো, জানার সত্ত্বে কেন চুরি করে এসে গেল আমার আসতে করে। আচ্ছা জিজ্ঞাসা এরপরে কয় কি এরপর ফোনটা ধরা দিছে, হ্যাঁ মোবাইলই কথা কইছেন ভাই আমি টাকা পাঠাচ্ছি নগদে, আমার রুগী আছে দিয়ে দিন 5,000 টাকা আর আমি 17,000 টাকা পাঠাই দিছি। হ্যাঁ পরিচিত লোক, আমি তো আমার কাছের মানুষ, আমরা তো গাড়াগাড়ি করে কিনতাম। তো কি করছি, ঠিক আছে ভাই আমি হ্যাঁ সামনে গেলাম কথা বলতেছেন মোবাইলে যে আপনি আবার 12,000 টাকা নিবেন, এটা কেমন? বলে আমার নগদে টাকা, আমি নগদে টাকা আমার, তো ওনারা 5,000 টাকা দিব, বাড়িতে আপনি একটা নাম্বার দিয়ে এটা পাঠাই দেন। তো এর সামনে গেলাম কথা বলছি এইভাবেই ফেস টু ফেস। তো পাঠাইতেছি, পাঠানোর পরে দিয়ে সে বলে কি টাকা পাঠাতে আমার জিজ্ঞেসেন টাকা পাঠাইতে। তুমি টাকা পাঠাই দেওয়ার পরে নাম্বার দিতেছে, মিলাইতেছে সবকিছু সামনে গেলাম বুঝতেছে যে তাহলে কি এই নাম্বার আমি টাকা পাঠাবো কিনা। তো আমি কি করছি, ঠিক আছে যে তো 5,000 টাকা ওনারা দিতে কইছে, এই যে ওনার একটা মেসেজ পাঠাইছে। আচ্ছা, মেসেজ কি তোমার অ্যাকাউন্টে 17,000 টাকা ঢুকছে
ঢুকছে কিনা নাকি না অ্যাকাউন্টে না, অ্যাকাউন্টে ঢুকছে না বেসে মেসেজ। আচ্ছা আচ্ছা মেসেজ পরিচিত লোক, হ্যাঁ লোক, হ্যাঁ টেয়া দিতেছে, এখানে তো লুকানোর কোনো কিছু নাই। হ্যাঁ হ্যাঁ কোনো অপরিচিত তাইলে একটা কথা ছিল যে কথা ছিল। অপরিচিত লোক আমি মানে হ্যাঁ, এলাকার লোক হিসাবে তুমি এলাকার হিসাবে। উনি যে ফোন ধরাই দিছে ফোন ধরাই তুমি দিছে। এই হিসাবে উনার বিশ্বাস করে উনি তো এখানে সামনে তারা হ্যাঁ। হ্যাঁ তাইলে ওনার কথা অনুযায়ী যা করার তুমি তা করছো হ্যাঁ, তা তাই না করছি। টাকা পাঠাই দিছো হ্যাঁ। তো এখন এটা আমার কি দোষ? ওই এখন তোমার অ্যাকাউন্টে টাকা আইছে না না, না আইসা তোমার অ্যাকাউন্টে থেকে 12,000 500 টাকা নিয়ে চলে গেছে। 12,000 কত গেছে 12,500 12,500 টাকা গেছে না, নাকি? সরি 12,000, পুরোপুরি 12,000 হ্যাঁ, বরাবর 12,000 12,000 হ্যাঁ বড় আবার 12,000 টাকা তুমি আবার পাঠাই দিছো পাঠাই দিছি। পাঠাই দিছো হ্যাঁ, সামনেই। এর সামনে এর সামনে। এই এখন এ টাকা দিতে অস্বীকৃতি জানায় নাকি আচ্ছা। হ্যাঁ, মানে টাকা আচ্ছা, দিতেই হবে। দেখতে পাচ্ছেন এখানে আচ্ছা যে লোকে আপনার টাকা দিব 17,000 হ্যাঁ আপনি তো ফোন ধরাই দিছেন না ওই লোকের আপনি চিনেন কিনা আমি লোকের চিনি না, আমি তো কইলাম না না কথা নয়। চিনে আপনি এই একটা দোকানে আইসা হ্যাঁ বইলা দিয়া মানে ওনার তো টাকা 12,000 শেষ এখন এটা কি করা আপনি বলেন? এখন আমার কথা শুনেন, বিকাশের মধ্যে আমি ওনারে ফোনটা দিছি এই কারণ যেহেতু আমি বুঝি না, আপনি ফোনে কথা কর সব বুঝলেন জানলেন, আপনার অ্যাকাউন্টে টাকা আইসিনি দেখলেন, উনি আমার কাছে না দেখে অ্যাকাউন্ট চেক করে উনি টাকাটা কেন পাঠাইতেন? না আপনি আবার আমি বলছি যে এই নাম্বার টাকা হলে আমি অ্যাকাউন্ট দেখতে গেলাম। কিন্তু বলতেছে অ্যাকাউন্ট আপনি দেখতে গেলাম। আপনি যেহেতু পরিচিত মানুষ এলাকার মানুষ সব সময় দোকানে আসেন হ্যাঁ আমার তো জীবনে যার এসে ফলে- বুঝি না, চিনি না। হ্যাঁ, যার ফলে টাকা আপনি আইয়া বলছেন বিদায় এলে টাকা বাড়াই দিচ্ছে এখন টাকাটা কি করা এটাই তো বুঝতেছি না আমি কথা বলতেছি, তো খুব সম্ভবত এটা একটা প্রতারক চক্র হ্যাঁ মোবাইল দিয়ে আমি কথা বলতেছি।